রজনীকান্ত ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির মাঝে একজন চিরসবুজ সুপারস্টার। প্রায় 70 বছর বয়সেও এই অভিনেতা এখনও যেন তরুণ। যে কোনো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে এই রজনীকান্ত নামটাই যেন যথেষ্ট একটা সিনেমাকে ব্যবসা সফল সিনেমায় রূপান্তর করতে। রজনীকান্ত তামিল এবং হিন্দি সিনেমায় সমানতালে অভিনয় করেছেন। তার ঝুড়িতে রয়েছে অজস্র পুরস্কার। তিনি যখন প্রথম সিনেমায় অভিনয় করতে আসেন তখন তিনি সিনেমা প্রতি 12,000 রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। তিনি 1990 সালের কাছাকাছি পর্যন্ত সর্বোচ্চ 3 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তখনকার সময় 3 লক্ষ পারিশ্রমিক নেওয়ার নায়কদের মাঝে তিনি ছিলেন অন্যতম। পরবর্তীতে তার পারিশ্রমিক বাড়তে থাকে। এভাবে প্রায় 2000 সাল পর্যন্ত তার পারিশ্রমিক বেড়ে গিয়ে প্রায় 1 কোটি থেকে 2 কোটির কাছে পৌঁছে যায়। কিন্তু পরবর্তীতে তিনি সিনেমায় অভিনয়ের জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেন। তিনি 2000 থেকে 2022 সাল পর্যন্ত সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ প্রায় 40 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তিনি বিজ্ঞাপনে কাজ করার জন্য সর্বোচ্চ 2 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। চেন্নাই শহরে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। তার সেই বাড়িটির বর্তমান মূল্য প্রায় 5 কোটি রুপি। তিনি সেই বাড়িটি 2000 সালের কাছাকাছি নির্মাণ করেছিলেন। ব্যক্তিগতভাবে তার রেঞ্জ রোভার, অডি এবং আরও কিছু নামী কোম্পানির গাড়ি রয়েছে, যে গাড়িগুলির মূল্য প্রায় কোটিতে। তিনি 2016 সালে প্রায় 60 কোটি রুপি, 2017 সালে প্রায় 70 কোটি রুপি, 2018 সালে প্রায় 65 কোটি রুপি এবং 2019 সালে প্রায় সর্বোচ্চ 72 কোটি রুপি উপার্জন করেছেন। রজনীকান্তের 110 কোটি পার্সোনাল ইনভেস্টমেন্ট রয়েছে। বর্তমানে রজনীকান্তের ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট সহ টোটাল প্রায় 430 কোটি রুপির সম্পত্তি রয়েছে। তিনি প্রতি বছর প্রায় 10 থেকে 13 কোটি রুপি ট্যাক্স দিয়ে থাকেন। তিনি অনেক চ্যারিটি প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকেন। তিনি তার বাৎসরিক আয়ের প্রায় 15% রুপি বিভিন্ন ট্রাস্ট তহবিলের জন্য ব্যয় করে থাকেন। এছাড়াও তাদের কিছু ব্যক্তিগত ব্যবসা রয়েছে, যেগুলি থেকে তারা বছরে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। এবং এই সব কিছু তথ্য বন্ধুরা ইন্টারনেটের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে। রজনীকান্তের সিনেমা মানেই সুপারহিট। বন্ধু, আপনি কি রজনীকান্তের সিনেমা দেখেছেন? আর রজনীকান্তের কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি ভালো লাগে? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।